তো আপনারা কারা কারা এই আলোচনা মনোসংযোগ সহকারে শ্রবণ করবেন? দু হাত তুলুন। এই আলোচনা কে বুঝতে পারবে তার কোয়ালিটিটা কি উদাহরণ দিচ্ছি। এক সাধুর কাছে এক ছেলে গিয়েছেন, একজন ব্যক্তি। গুরুদেব, আমি তো অনেক কিছু জানি, আমাকে শিষ্য গ্রহণ করুন, আর কিছু শিক্ষা। আবার এসেছিলেন, তা উত্তর দেয়নি। তারপরে তৃতীয় দিনে যখন এসেছিলেন, ওকে বলছেন যে তুমি 2 গ্লাস জল নিয়ে আসো। তো উনি 2 হাতে 2 গ্লাস, পূর্ণ 2 গ্লাস জল এনেছেন। বললেন যে 1 গ্লাসের জল আর একটা গ্লাসের ঢালো। তখন ওই ছেলেটা বলছেন যে গুরুদেব, এই গ্লাসটা খালি না হলে তো ঢালতে পারবো না। এটাই তোমার প্রশ্নের উত্তর। আপনারা যদি এখানে বসে থাকেন, আমি অনেক কিছু জানি, আগে থেকে জানি, বা আমি অনেক কিছু গ্রহণ করেছি, ধর্ম সম্বন্ধে আমি ভালো জানি, এরা আর কি বোঝাবে। এইরকম যদি ভুল হয়ে থাকে তাহলে ওই জল আর ঢুকবে না। এই যত কথা বলি একটাও ঢুকবে না। আপনার নিজের জীবনের যে অভিজ্ঞতা খালি করতে হবে, তাহলেই এটা ঢুকবে। বুঝা গেল? এটাই হচ্ছে ভগবত উপলব্ধির একমাত্র পন্থা। সাধুর আসরে এসে সাধুকে আত্মসমর্পণ করে শ্রদ্ধা সহকারে আমার প্রভুর কথা হবে, আমি শুনবো, এই ভাব নিয়ে, শিষ্য ভাব নিয়ে যে বসে থাকবে, সে শ্রবণ করতে পারবে। দুর্যোধনের বাড়িতে হস্তিনাপুরে ভগবান ছিলেন, কিন্তু ভগবানকে জানতে পারেনি। শকুনি, কর্ণ কেউ জানতে পারেনি। মুষ্টিমে কয়েকজনই কৃষ্ণকে জানতে পেরেছিলেন। এই জন্য অহংকার থাকলে কখনো জানা যায় না। বোঝা গেল? সবাই হাত জোর করুন, সবাই একসাথে বলবেন একই সঙ্গে, ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। অনেকেই বলছেন না, কেন বলবেন না? আপনার প্রভু, আপনার প্রভুর জন্য আমরা প্রার্থনা করছি। আমারও প্রভু, সকলেরই প্রভু কৃষ্ণ, তার কাছে প্রার্থনা জানানো হচ্ছে। জোরে পড়বেন, সবাই জোরে বলবেন, ওম নমো ভগবতে বাসুদেবায়। 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 নারায়ণং নমস্কৃত্যং নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং 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 দেবীং সরস্বতীং ব্যাসং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে ততো জয়মুদীরয়ে। নষ্ট প্রায়েষু অভদ্রেষু নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া। নিত্যং ভাগবত সেবয়া। ভাগবতে উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। মুখং করতি বাচলং পঙ্গুলং হায়তি গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুদিনতারিণং পরমানন্দ মাধবম শ্রী চৈতন্য ঈশ্বরম। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায়স্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমো। অজানুলম্বিত ভজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলাকটাক্ষৌ বিশম্বর দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়কারৌ করুণা অবতীর্ণ কলৌ। সংসার সিন্ধু তরণে হৃদয়ং যদিশা সংকীর্তনামৃতরসিরমতি মনুষ্য প্রেমাম্বদ বিহরণে যদি চিত্তবৃত্তি শ্রী চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রয়াতু।
आनंद लीलामय विग्रहाय हेमापति दिवस विसुंदराय तस्मै महारस प्रेम प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते चैतन्य चंद्राय नमो विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पदक स्वामी नमिनी नमाचार्य पदाय निताय कृपा पदाय गौर पद धमदाय गौर कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय हरे कृष्ण। भागवत गीता 18 अध्याय तो मुख्य যোগ 55 শ্লোকে ভগবান নির্দেশ করেছেন। সকলে বলবেন ভক্তামাম অভিজানাতি যাবান যস্মানি তত্তত ততমাম তত্ত্ব জ্ঞাতা বিশস্যতে তদন্তরম ভক্তামাম অভিজানাতি যাবান যস্মি তত্তত ততমাম তত্তত জ্ঞাতা বিশস্যতে তদন্তরম ভক্তামাম অভিজানাতি যাবান যস্মামি তত্তত ততমাম তত্তত জ্ঞাতা বিশ্বস্তে তদন্তরম। প্রভুপাদের দ্বারা গীতার গান। সকলে বলুন নির্গুণ ভক্তিতে জানে আমার সর্বরূপ সর্বিশেষ নির্বিশেষ তত্ত্ব সেরূপ সেই তত্ত্ব জ্ঞান লাভে প্রবেশে আমাতে আমি ব্রহ্ম পরমাত্মা ভগবান যাতে। এই শ্লোকের গীতার গান অনুবাদ এবং যথার্থ তাৎপর্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী জগৎগুরু শিল প্রভুপাদ দ্বারা প্রভুপাদ কি। সকলে বলুন ভক্তির দ্বারা কেবল স্বরূপত আমি যে রকম হই সেই রূপে আমাকে কেউ তত্ত্বত জানতে পারেন। এই প্রকার ভক্তির দ্বারা আমাকে তত্ত্বত জেনে তারপরে তিনি আমার ধামে প্রবেশ করতে পারেন। তাৎপর্য তো সকলে শুনবেন। তাৎপর্য প্রভুপাদের লেখা। প্রভুপাদ সাধারণ কেউ নন, সত্যাবেশ অবতার ভগবানের প্রেরিত দূত, ভগবানের সেনাপতি ভক্ত। তিনি ভগবানের নির্দেশে এই জগতে এসে সংস্থা স্থাপন করেছেন। আমরা এর কথা বলবো চৈতন্য মহাপ্রভু। আমরা এই গীতার এই তাৎপর্যটা পড়লেই বুঝতে পারবো। প্রভুপাদ এই শ্লোকের মাধ্যমে ভক্তমাম অভিজানাতি, ভক্তরাই আমাকে জানতে পারে, ভক্ত না হলে ভগবানকে জানা যায় না। প্রভুপাদ কি বলছেন? অভক্তেরা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই জানতে পারে না। মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার দ্বারাও তাকে জানতে পারা যায় না। কেউ যদি পরম পুরুষোত্তম ভগবানকে জানতে চায় তাহলে তাকে শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে শুদ্ধ ভক্তি যোগের পন্থা অবলম্বন করতে হয়। তা না হলে পরম পুরুষোত্তম ভগবান সম্বন্ধীয় তত্ত্ব জ্ঞান তার কাছে সর্বদাই আচ্ছাদিত থেকে যাবে। ভাগবত গীতায় আগেই বলা হয়েছে, সপ্তম অধ্যায় 25 শ্লোকে বলছেন ভক্তামাম নাহম প্রকাশ সর্বাত্মা যোগ মায়া সমাবৃতম। তিনি
সকলের কাছে প্রকাশিত হন না, কেবল পণ্ডিতদের দ্বারা ও মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার দ্বারা কেউ ভগবানকে জানতে পারে না। কৃষ্ণ ভাবনাময় ভক্তি যোগে যিনি ভগবানের সেবায় নিযুক্ত রয়েছেন তিনি কেবল শ্রীকৃষ্ণকে তত্ত্বত জানতে পারেন। এই জ্ঞান লাভের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির কোনো সাহায্য করতে পারে না। কৃষ্ণ তত্ত্বের বিজ্ঞান সম্বন্ধে যিনি সম্পূর্ণরূপে অবগত তিনি শ্রীকৃষ্ণের আলয় চিন্ময় ভগবত ধামে প্রবেশ করার যোগ্য হন। ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হওয়ার অর্থ স্বাতন্ত্র্যহীন হওয়া নয়। সেই স্তরে ভগবত সেবা রয়েছে এবং যেখানে ভক্তিযুক্ত ভগবত সেবা রয়েছে সেখানে অবশ্যই ভগবান ভক্ত ভক্তিযোগের পন্থা রয়েছে। এই প্রকার জ্ঞানের কখনো বিনাশ হয় না, এমনকি মুক্তির পরেও বিনাশ হয় না। মুক্তির অর্থ হচ্ছে জড় জগতের বন্ধন থেকে মুক্তি। চিন্ময় জীবনেও সে একই স্বাতন্ত্র্য বজায় থাকে, একই ব্যক্তিত্ব বজায় থাকে, তবে সেই স্বাতন্ত্র্য সেই ব্যক্তি তো হচ্ছেন শুদ্ধ কৃষ্ণ ভাবনাময়। এখানে বিশেষ করে আমাতে প্রবেশ করেন কথাটি ভ্রান্ত অর্থ করা উচিত নয়। যারা অদ্বৈতবাদীরা তাকে করে থাকেন তারা বলেন যে এর অর্থ হচ্ছে তিনি নির্বিশেষ ব্রহ্ম লীন হয়ে এক হয়ে যায় না। বিশেষত কথাটির অর্থ হচ্ছে জীব তার ব্যক্তিগত স্বাতন্ত্র্য নিয়ে পরমেশ্বর ভগবানের ধামে প্রবেশ করে এবং ভগবানের সঙ্গ লাভ করে তার সেবা করতে পারে। যেমন একটি সবুজ পাখি একটি সবুজ গাছে প্রবেশ করে সেই গাছটির সঙ্গে এক হয়ে যাওয়ার জন্য নয়, সেই গাছটির ফল ভোগ উপভোগ করার জন্য। নির্বিশেষবাদীরা সাধারণত সমুদ্রে নদী মিশে যাওয়ার দৃষ্টান্ত দিয়ে থাকেন। সেটি নির্বিশেষবাদীদের আনন্দের উৎস হতে পারে, কিন্তু সর্ববিশেষবাদীরা সমুদ্র স্থিত জলচর প্রাণী মতো তাদের স্বাতন্ত্র্য বজায় রাখেন। সমুদ্রের গভীরে গেলে দেখা যায় সেখানে কত অসংখ্য প্রাণী রয়েছে, কেবল সমুদ্রের উপরে দেখে সমুদ্র সম্বন্ধে জানা যায় না। সমুদ্রের গভীর যে সমস্ত প্রাণী রয়েছে তাদের সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করতে হবে। শুদ্ধ ভগবত সেবার প্রভাবে ভক্ত তত্ত্বগত ভাবে ভগবানের অপ্রাকৃত গুণ ঐশ্বর্য সম্বন্ধে অবগত হতে পারেন। একাদশ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে কেবলমাত্র ভগবত সেবার মাধ্যমেই ভগবানকে জানা যায়। এখানে এই কথা সত্য বলে প্রতিপন্ন করেছেন। ভক্তির মাধ্যমেই কেবল পরম পুরুষোত্তম ভগবানকে জানা যায় এবং তার ধামে প্রবেশ করা যায়। জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হয়ে ভগবানের কথা শোনার মাধ্যমে ভক্তিযোগ শুরু হয়। কেউ যখন ভগবানের কথা শ্রবণ করেন তখন আপনা থেকেই ব্রহ্মভূত অবস্থায় বিকাশ হয় এবং জড় কলুষ ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কাম ও লোভ বিদূরিত হয়। ভক্তের হৃদয়ে যখন কাম বাসনা যতই বিদূরিত হয় ততই তিনি ভক্তিযুক্ত ভগবত সেবার প্রতি আসক্ত হন এবং সেই আসক্তির ফলে তিনি তখন তার জড় জগতের কলুষ থেকে মুক্ত হন। শ্রীমদ্ ভাগবতমে সে কথা বলা হয়েছে। মুক্তির পরেও ভক্তি অনুশীলন বা দিব্য ভগবত সেবা বর্তমান থাকে সেই সম্বন্ধে বেদান্ত সূত্রে বলা হয়েছে অপ্রায়াণাম তত্রাপি হি দৃষ্টম, অর্থাৎ মুক্তির পরেও ভক্তিযুক্ত ভগবত সেবা বর্তমান থাকে। শ্রীমদ্ ভাগবতমে ভক্তিযুক্ত যথার্থ মুক্তির বর্ণনা করে বলা হয়েছে জীবের যথার্থ স্বরূপে অবস্থিত হওয়ার নামই হচ্ছে মুক্তি। জীবের স্বরূপে ব্যাখ্যা পূর্বেই করা হয়েছে। প্রতিটি জীবেই হচ্ছেন পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ সদৃশ্য।
তাই জীবের স্বরূপে হচ্ছে ভগবানের সেবা করা। মুক্তির পরেও সেই সেবা কখনো বন্ধ হয় না। যথার্থ মুক্তি হচ্ছে শ্রীকৃষ্ণের ভ্রান্ত ধারণা থেকে, যথার্থ মুক্তি হচ্ছে জীবের ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হওয়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। ভক্তির দ্বারা কেন তুমি গেল স্যার? ভক্তির দ্বারা কেবল তো আমি কেবল যে রকমই হই সেই রূপে আমাকে সেই তত্ত্ব জানতে পারেন। এই প্রকার ভক্তির দ্বারা আমাকে তত্ত্ব তো জেনে তারপর তিনি আমার ধামে প্রবেশ করতে পারেন। হরে কৃষ্ণ। তো এখানে ভগবান কি হলো? সাউন্ড কমে যাচ্ছে। হরে কৃষ্ণ। এগুলো সাউন্ড কমে যাচ্ছে। এখানে ভগবান বলছে ভক্তা মাম অভিজানাতি। একদম বসে গেছে। সাউন্ড গেল কি? নাম গেল নাকি? না, লাইনটা আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। हरे कृष्णा हरे बोल হলুদটা হরে কৃষ্ণ। দুটা হলুদ আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাও সাউন্ড কমে গেল। হলুদ আছে এখন। হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে? বোঝা যাচ্ছে? লাস্টে যারা যারা শুনতে পাচ্ছেন দুহাত তুলুন, বলুন হরি বল। এটা বাচ্চা ওটা। কেউ চোখ মুজে আছে নাকি? ধ্যান করতে হবে না, চোখটা বড় বড় করে দেখে থাকুন। তো ভগবান বলছেন ভক্ত মাম অভিজানাতি, ভক্তরা আমাকে জানতে পারে। তাহলে ভগবানকে জানতে হলে ভক্ত হতে হবে। কি করে ভক্ত হওয়া যাবে? সদ্গুরু তত্ত্বাবধানে থেকে তার কাছে ভগবত তত্ত্ব জ্ঞান সম্বন্ধে শুনতে হবে। শীর্ণতা সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থ অভদ্রাণী বিদুনতি সুহিষ্যতাম। শীলতা সকথা, কৃষ্ণের কথা শুনতে হবে। কার কাছ থেকে? সাধুর কাছে। কে সাধু? সাধু সম্বন্ধে অনেক ব্যাখ্যা আচার্য মহাজনগণ দিয়েছেন। রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী, হরিভক্তি বিলাস, ভক্তি বিনোদ ঠাকুর এবং ভাগবতম নির্দেশ করেছেন। ভগবান নিজেই বলেছেন কে সাধু। কপিল দেব ভগবান মাকে বলছেন, দেবহতী মাতাকে বলছেন সাধু কে মা, জীবনে যদি সাফল্য চাও সাধু সেবা করো। মা বলছেন কে সাধু বাবা? তিতিক্ষব কারণিকা সুহৃদম সর্বদেহিনাম অজাত শত্রুকু শান্তা সাধু সাধু ঘোষণা। সাধু হচ্ছে তিতিক্ষব, সহনশীলতা। সাধুর প্রথম গুণ সহনশীলতা। কখনো কোনো পরিস্থিতিতে তিনি বিচলিত হন না। দুঃখে অনুবিঘ্ন মনা, সুখে বিগত স্পৃহা, বিত রাগ ও ভয়প্রদ স্থিত দিমুনিচ্যুতে। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি দুঃখ আসলেও বিচলিত হন না, অনেক আনন্দ প্রাপ্তি হলেও তিনি বিচলিত হন না, অবিচল থাকেন। তিনি সাধু মহাত্মা। সাধু সম্বন্ধে রূপ গোস্বামী পাদ উপদেশামৃতের প্রথম শ্লোকে তিনি বলেছেন, বাচ বেগম মনুষ্য ক্রোধ বেগম জিহ্বা বেগম উদর উপস্থ বেগম এতান বেগাঞ্জ বিষয়ত ধীর ও সর্বামপিমাং পৃথিবীং শিষ্যা। যিনি বাক্যের বেগ, মনের বেগ, ক্রোধের বেগ, জিহ্বা উদর উপস্থ বেগে সরবেগ যিনি দমন করতে পারেন তিনি সাধু। যেসব সাধু ঘুরে বেড়াচ্ছে সরবেগ থেকে, তারা মুক্ত কিনা আপনি প্রকাশ করবেন, দেখবেন। তাদের কোনো বাক্যেরও বেগের ঠিক নেই, খাওয়ার ঠিক নেই, নেশা করছে, সবকিছু করছে। এরা কখনো সাধু হতে পারে না। সাধুর নীতি রয়েছে এখানে। ভক্ত মা মমই জানাতি। ভক্তির দ্বারা কেবল স্বরূপত আমি
যে রকমই হই সেই রূপ আমাকে কেউ তত্ত্বত জানতে পারে। বুঝা গেল? ভক্তির দ্বারা ভগবান 25 অধ্যায় বিজ্ঞান যোগে বললেন, আরো কমে গেল তোমার কি মাইক। তো তিনি বলছেন, না হম প্রকাশ সর্বাত্মা যোগ মায়া সমাবৃতম মূঢ় না বিজানাতি। মূঢ়রা আমাকে জানতে পারে না। 4 রকমের লোক ভগবানকে জানতে পারেন, 4 রকমের লোক ভগবানকে জানতে পারেন না। নমম দুষ্কৃত মুরা প্রপদ্যন্তে নরাধমা মায়া অপহিতা জ্ঞান আসুরি ভবমাশ্রিতা। এই 4 রকমের লোক ভগবানকে জানতে পারে না। নরাধম, অসুর প্রবৃত্তির লোক, মায়া অপহিতা জ্ঞান আর মূঢ় ব্যক্তি ভগবানকে কোনোদিনই জানতে পারে না। যারা ভগবানকে নিন্দা করে এই 4 প্রকারের মধ্যে এক প্রকার সে রয়েছে। हरे कृष्ण हरे कृष्ण हरे बोल। হরে কৃষ্ণ हरे बोल। তো 4 রকমের লোকের মধ্যে তারা একজন পড়বে। আর 4 রকমের লোককে ভগবান আশ্বাস দিয়েছেন এরা আমাকে জানতে পারে। কারা? আর্থ অর্থাৎই জ্ঞানী জিজ্ঞাসু। যারা ভগবান সম্বন্ধে কাউকে জিজ্ঞাসা করে ও ভগবানকে জানতে পারে। জিজ্ঞাসু সে উত্তম। ভাগবতমের প্রথম শ্লোকে শুরু হয়েছে, প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক, অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। কারো যদি ব্রহ্ম জিজ্ঞাসা থাকে, জিজ্ঞাসা করে আমি কে, কোথায় যাব, কেন এসেছি, কেন কষ্ট পাচ্ছি, আমার ডেস্টিনেশন কোথায় যাব, এটা যদি কারো প্রশ্ন হয় সে ভগবানকে জানতে পারেন। অর্থাৎই যাদের অর্থ আছে তারা অর্থ দিয়ে ভগবানের মন্দির বানাচ্ছেন, সেবা করছেন, বড় বড় মন্দিরে টিওপিতে দান করছেন, সেইভাবে জ্ঞানী জ্ঞানী ব্যক্তি জ্ঞানের মাধ্যমে ভাগবত গীতায় বলছেন, হে অর্জুন, কারণ তুমি পাপির থেকে যদি হও অগ্নির মতো, যা দিবে তা ভস্য হবে, তোমার অজ্ঞান নাশ হবে। এই 4 রকমের লোক ভগবানকে জানতে পারেন। বোঝা গেল? ঠিক এই যে আমাদের এই যে জানার পন্থা, কিভাবে ভগবান 4th অধ্যায় জ্ঞান যোগে তিনি বললেন যে আমাকে জ্ঞান যোগের মাধ্যমে জানতে হবে। কি জ্ঞান থাকতে হবে? প্রথমে তিনি 4th অধ্যায় 1 শ্লোকে প্রথমে বললেন, ইবং বিবস্বতে যোগম প্রত্যপায়ন অব্যয়ম। হে অর্জুন, আমি এই জ্ঞান বিবস্বানকে দিয়েছিলাম। বিবস্বান মনুকে দিয়েছে। মনু ইক্ষাকু জ্ঞান সিন্ধু বিদ্যা নীতি পরম্পরার মাধ্যমে এই জ্ঞান নিয়েছে। দ্বিতীয় শ্লোকে বললেন, এবং পরম্পরা প্রাপ্তম রাজস্ব বিদু সকালীন মহতা যোগ নষ্ট পরন্তপ। কালের প্রভাবে যোগ নষ্ট হয়ে গেছে, তাই হে অর্জুন পুনরায় তোমাকে এই জ্ঞান দান করছি, তুমি শ্রবণ করো। কি জ্ঞান? ভগবান তিনি নিজে বললেন 7, 8, 9, 10, 11 শ্লোকে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তুমি কি সেটিং করেছো? বাচ্চা কমছে গেল, মানুষের কনসাসনেসটা নষ্ট হয়ে যায়। এইবার ধাপ ধাপ শুনতে হচ্ছে কেন? ওরা মনোযোগ দিয়ে শুনছে, আমারও কষ্ট হচ্ছে, ওদেরও কষ্ট হচ্ছে। এই জন্য আমাদেরকে গভীর ভাবে চিন্তা করতে হবে। তো ভগবানকে জানার পন্থা, ভগবান বলছেন আমি যুগে যুগে অবতীর্ণ হই। কি কারণে? 3টা কারণ। সকালে হাতটা তুলুন, এরকম 3টা আঙ্গুল দিবেন। 3টা কারণে ভগবান অবতীর্ণ হয়। ভগবানের প্রথম কারণ পরিত্রাণায়াম সাধুনাম, সাধুকে পরিত্রাণ উদ্ধার করার জন্য উনি যুগে অবতীর্ণ হন।
দ্বিতীয় হলো বিনাশায় দুষ্কৃতম, আর তৃতীয় হলো ধর্ম সংস্থাপনার্থায়। তিন কারণে তিনি আসেন এই জগৎ। আমাদের কি ব্যাপার কিছু বুঝতে পারছি। বাইরে চলে গেছে, আওয়াজ বক্সগুলো নাই, সব কেটে যায়, একটা কি করে রাখো। সবটাই বন্ধ করে দাও। ঠিক বলছি, সবটা বন্ধ করে স্পিকারটাকে ঠিক করো। হরে কৃষ্ণ, হরিবল, হরে কৃষ্ণ। আমারটা দিতে লাইভ হরিবল। কি কালার বলে? ব্ল্যাক বেগুনি কালার। ব্ল্যাক ব্ল্যাক কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হাত তুলুন সবাই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম। কি বলছিলাম আমি? কার মনে আছে? তিনটা কারণে আসেন, তাই একটু মনে রেখেছি। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাই ভগবান আজ থেকে ৫,৫০০ বৎসর আগে বৃন্দাবনে লীলা করেছিলেন কৃষ্ণ। তারপরে পরীক্ষিত মহারাজের আমলে ভগবান স্বধামে অবগত চলে যান। তো যাওয়ার পরে কলি রাজত্ব শুরু হয়, তখন পরীক্ষিত মহারাজ রাজত্ব করেন। এই শোষাগরা পৃথিবীর রাজা পরীক্ষিতের পর আর কেউ এইরকম শোষাগরা পৃথিবীর রাজা হয়নি। পরবর্তী আগে নহুষ রাজ্য করেছিলেন, দিলীপ, হরিশ্চন্দ্র, এরা শোষাগরা পৃথিবীর রাজা ছিলেন। এরা রাজ্যভার চালিয়েছিলেন। পরীক্ষিতের পরে কলিরাজ এসে যায়, আর কলি রাজ্যে তখন আমাদের অনেক রাজা মহারাজারা বিভিন্ন ভাগ হয় দেশ, এবং রাজা মহারাজা চলে। তারপরে ব্রিটিশদের আমলে ব্রিটিশরা ভারতবর্ষকে দখল করে। ব্রিটিশরা ২০০ বছর রাজত্ব করে। আমাদের যে সনাতন ধর্ম, নিত্য ধর্ম, সেটাকে ধূলিসাৎ করে আমাদের বুদ্ধিজীবীদেরকে তারা হত্যা করে। আমাদের ঋষিরা জৈমিনী, পুলস্ত, অগস্ত্য, আমাদের যে এই যে পৃথিবীর যে গণনা, দিন রাত, মিনিট, সেকেন্ড, ঘন্টা, ক্ষণ, পক্ষ, ৬ মাস, বছর, এগুলা হিসাব কিন্তু কারো বিজ্ঞানের মাথায় ছিল না, আমাদের মুনি ঋষিরা করেছেন। ভাগবতমে সেই সব শ্লোক এখনো রয়েছে, তারা সেই পুরাণে লিখে গেছেন, আমাদের মুনি ঋষিরা করেছেন। কারো বিশ্বে কারো ক্ষমতা হয়নি এগুলো মাপবে কি করে। এই ১৪টা ভুবন কোথায় কি আছে সবকিছু আমাদের মুনি ঋষিরা শ্লোক আকারে রচনা করেছিলেন। তারা দৈব বাণী জানেন, তারা সবকিছু জানতে পারে। এই মুনি ঋষিদেরকে তারা হত্যা করার জন্য বেদি ব্যস্ত ছিলেন, অনেককে মেরে দিয়েছেন। তারপরে মুঘলরা রাজত্ব করেন, খ্রিস্টানরা এসে রাজত্ব করেন। এই জন্য আমাদের যে সনাতন ধর্ম ধূলিসাৎ হয়ে গিয়েছিলেন, আমাদের যে প্রকৃত ধর্ম আমরা হারিয়ে ফেলেছি। তাই এই ধরাধামে ১৭৬০ শতাব্দে ফাল্গুনী পূর্ণিমাতে কৃষ্ণ বর্ণ তিসা কৃষ্ণ সঙ্গ পাঙ্গ সপার্ষদম যজ্ঞই সংকীর্তনই প্রায় ওই যোজন ৩০ মেধসা। তিনি কৃষ্ণ নন, তবু তিনি কৃষ্ণ বর্ণ নন, কৃষ্ণ। তিনি আবির্ভূত হলেন সংকীর্তন যজ্ঞ করার জন্য, যে আমি কলিযুগে আবির্ভূত হব, কলিযুগের মানুষকে শ্রেষ্ঠ ভক্তি দান করব। তাই আমি কলিযুগে তিনি গ্রহণ ছলে সমস্ত সবাইকে, জাতিভেদ বর্ণ নির্বিশেষে তারা গঙ্গা স্নান করেছিলেন গ্রহণ হলে। এখন তো মানুষ এগুলো বুঝে না, কি গ্রহণ কি কোনো খবরই রাখে না। হ্যাঁ, অনেকেই লেখাপড়া করছে, কলেজে পড়ছে, অনেক কিছু করে, এখনো অনেকের দিকেই জানে না। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সম্বন্ধ জ্ঞান নেই, অনেক আছে এরকম। তো এই হচ্ছে আমাদের বিদ্যার, আমাদের বিদ্যার জ্ঞান নাই। কি করে ভালো করে টাকা রোজগার করে পেটটা ভরবো, ওই জন্য পড়াশোনা করছি, ওই জ্ঞান। আসল জ্ঞান আমাদের কাছে নেই, ভগবতত্ত্ব জ্ঞান। এই জন্য ভগবান তিনি এই আবির্ভূত হয়ে নাম সংকীর্তন করলেন, কান্নার ছলে গ্রহণ ছলে সবাইকে নাম সংকীর্তন করালেন।
আজ থেকে 538 বছর আগে তিনি এই নাম করলেন। আর এই নাম করার জন্য কোন কালাদির বিধি নিয়ম তিনি করেননি। তাই তিনি নাম সূচনা করলেন কলিযুগের মানুষের জন্য। কলিযুগের মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু পাপ কর্মই করে, কেউ ভালো কর্ম করে না। দেখুন, কেউ ভালো কর্ম করে। এই জন্য ভগবান এখানে করুণা করে এসে আমাদেরকে নিতে এসেছেন। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন। কি ভবিষ্যৎবাণী? সবাই হাত তুলুন, বলুন। পৃথিবীতে, জোরে, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। তো ভগবান আবির্ভূত হয়ে সারা পৃথিবী প্রচার করেনি। 48 বছর প্রকট লীলা করেছেন, সারা পৃথিবী প্রচার হয়নি। তো ভগবান বাণী দিলেন, পৃথিবীতে আছে তত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। তো হলো না। তাই তিনি সরগোস্বামীকে দিয়ে বৃন্দাবন ধামকে উত্তোলন করলেন। কোনটা? রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, 12টা বন, মথুরা, দ্বারকা, এগুলোকে পুনঃস্থাপন করলেন। নিত্যানন্দ প্রভু এবং জীব গোস্বামীকে নিয়ে এইসব ঘুরে ঘুরে, সনাতন গোস্বামীকে ঘুরে ঘুরে সবকিছু প্রকট করলেন। করার পরে এই গোস্বামীদেরকে ভক্তি তত্ত্বের গ্রন্থ রচনা করতে বললেন। তারা রচনা করলেন। সনাতন গোস্বামী হরিভক্তি বিলাস অনেক গ্রন্থ লিখেছেন। সনাতন গোস্বামী, রূপ গোস্বামী পাদ, ভক্তি রসামৃত সিন্ধু, ভক্তি সন্দর্ভ অনেক গ্রন্থ রচনা করেছেন। এবং জীব গোস্বামী কিছু রচনা করেছেন। গোপাল ভট্ট গোস্বামী তিনি সত্রিয়া সাত দীপিকা, আমাদের যে সংস্কার, কি করে কার্যক্রিয়া, দশবিধ সংস্কার, 1600 উপচার, এইসব কি করে করব, তারা রচনা করে এই জগতে প্রতিস্থাপন করলেন মহাপ্রভুর নির্দেশে। তারপরে ওনারাও চলে যান। পরবর্তীতে 3 প্রভু 3 ভাবে আসেন। চৈতন্য মহাপ্রভু আসেন শ্রীনিবাস আচার্য রূপে, নিত্যানন্দ প্রভু আসেন নরোত্তম ঠাকুর রূপে, এবং অদ্বৈত ঠাকুর আসেন শ্যামানন্দ রূপে। এই 3 প্রভু আবার এই প্রচারের দায়িত্ব করে জীব গোস্বামীর কাছে শিক্ষা লাভ করে বেঙ্গলে এখানে আসে প্রচার করা শুরু করেছিলেন। এইভাবে প্রচার শুরু হয়। তখন শাক্ত ধর্ম ছিল। পরবর্তীতে আমাদের মাঝে উপস্থিত হন ভগবানের প্রেরিত দূত কমল মঞ্জুরি কেদারনাথ দত্ত। ইংরেজদের আমলে তিনি ছিলেন একজন ডিএম, ডেপুটি ম্যাজিস্ট্রেট। তার নাম ছিল কেদারনাথ দত্ত। তার পরবর্তীতে নাম হয় সচ্চিদানন্দ ছিল ভক্তিবিনোদ ঠাকুর। ভক্তিবিনোদ ঠাকুর কি? তিনি চৈতন্য চরিতামৃত গ্রহণ করে পড়াশোনা করে মহাপ্রভুর এই বাণী প্রচারের জন্য তিনি চেষ্টা করেন। ইস্কন শুরু হয়েছে ভক্তিবিনোদ ঠাকুর থেকে, ইস্কন তৈরি হয়েছে। ইস্কন যে তৈরি হবে, কৃষ্ণ ভাবনামৃত সংঘ সারা বিশ্বে প্রচার হবে চৈতন্য মহাপ্রভুর বাণী, ভক্তিবিনোদ ঠাকুর শুরু করেছিলেন। তাই ভক্তিবিনোদ ঠাকুর যখন পুরী ধামে ছিলেন, তার 6 পুত্র ছিল। তবু জগন্নাথের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, আমি চৈতন্য মহাপ্রভুর বাণী পড়লাম, গৌড়ীয় ধারায় গৌড়ীয় গগনে চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার হবে না। আমি তো কয়েকদিন পরে চলে যাব, তুমি কৃপা করে আমাকে সন্তান প্রদান করো। জগন্নাথের যে আজ্ঞা মালা সেটা খুলে পড়ে গেছে। মেইন পান্ডা ওখানে ছিলেন, সবাই বলছে সাধু সাধু সাধু, তোমার এই বাণী গ্রহণ করেছে, তুমি সফল হবে। যাও ভক্তিবিনোদ, তুমি সফল হবে। তাই তার পুত্র জন্মগ্রহণ করলো 1838 খ্রিস্টাব্দে পুরী ধামে বড়ডান্ডায় আবির্ভূত হলেন। আবির্ভূত 6 দিন পরে রথযাত্রা ছিল। রথযাত্রা এসে যে বড়ডান্ডা দিয়ে রথযাত্রা যায়, ওখানে 3 দিন রথযাত্রা দাঁড়িয়েছিল জগন্নাথ। এত হাতি ঘোড়া কত কি এনে এক চুলো জগন্নাথের রথ চালাতে পারেনি। ভগবতী দেবী ভক্তিবিনোদ ঠাকুরের স্ত্রী বলছে, ছেলেকে নিয়ে যাই, জগন্নাথ 3 দিন ধরে আছে এখানে। তাই ওনার ছেলেকে নিয়ে উনি সেখানে গিয়ে জগন্নাথের কাছে চরণে দিলেন। জগন্নাথের আজ্ঞা মালা পড়ে গেল।
তিনি একজন মহাপুরুষে পরিণত হবেন, তখন রথ আপনা থেকেই যাচ্ছে, টানতে না টানতে চলে যাচ্ছে। ভক্তিবিনোদ ঠাকুর, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি, বিমলা প্রসাদ কি। দেখুন ইস্কন কি করে তৈরি হয়েছে। তারপরে তার পিতা ভক্তিবিনোদ ঠাকুর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে বললেন, তিনি কবির চাষ কলেজে পড়েছিলেন, 12 বছরে তিনি জ্যোতিষী বিদ্যা লাভ করে, স্নাতকোত্তর লাভ করে তিনি ডিগ্রি লাভ করলেন। এবং তার পিতা তাকে বললেন, বাবা তুমি গৌর কিশোর দাস বাবাজি মহারাজের কাছে দীক্ষা নাও। অনেক দিন তার সেবা করে করে দিবেই না দীক্ষা, বলছে দিতে চায় না। গৌর কিশোর দাস বাবাজি কাউকে দীক্ষা দিতে শিষ্য করতে নারাজ ছিলেন, কারণ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর হাই ক্লাস উঁচুতে পড়তেন, আর ব কলম ছিলেন গৌর কিশোর পূর্ণকে পরীক্ষা করছিলেন। তাই তাকে দীক্ষা দিলেন। বলছে আমাকে যদি দীক্ষা না দাও আমি গঙ্গায় আত্মহত্যা করব। তাকে দীক্ষা দিলেন, একটাই শিষ্য করেছে এবং তাকে বললেন, হে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তুমি প্রচার করো। তার পিতাও বলছে প্রচার করো, আর প্রচারের মেইন রাস্তা ভক্তিবিনোদ ঠাকুর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে বলেছেন, তুমি নাম অর্থ প্রচার করো, গ্রন্থ মুদ্রণখানা তৈরি করো, আর নবদ্বীপ মন্ডল পরিক্রমা করো। এই তিনটা যদি তুমি করবে তাড়াতাড়ি তুমি উন্নতি লাভ করবে ভক্তি জীবনে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি প্রচার করবেন কি করে? ভারত পরাধীন, জনবল, লোকবল, অর্থবল কোনো কিছু ছিল না। তখন যুদ্ধ চলছিল, মহামারী চলছিল। এই অবস্থায় কি করে প্রচার করবেন? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যোগপীঠে মহাপ্রভুর সামনে 100 কোটি নাম জপ করা শুরু করেছিলেন। এই 100 কোটি নাম জপ করলেন, 10 বছর লেগেছে। আর এই 10 বছরে যখনই 100 কোটি নাম সমাপ্ত হয়েছেন, দৈববাণী হয়েছেন, হে বিমলা প্রসাদ, হে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তুমি প্রচার করো। ভগবানের প্রচারের জন্য কোন জনবল, লোকবল, অর্থবল, স্বাধীন পরাধীন কোন কার উপর নির্ভর করে না, প্রচার শুরু করো। তাই তিনি প্রচার শুরু করলেন। তিনি 64টা গৌরীয় মঠে স্থাপন করলেন, অনেক ভক্ত তৈরি করলেন। তৈরি করেও শান্তি পাচ্ছিলেন না, অনেক গ্রন্থ রচনা করেছেন। বৈষ্ণবকে সজ্জন তো শুনি, তার বাবা যেহেতু বই গ্রন্থ রচনা করেছেন, ভক্তিবিনোদ ঠাকুর নামত্ব স্থাপন করেছেন, এগুলার টিকা লিখেছিলেন। এইভাবে প্রচার কার্য চলে। তারপরে তিনি এসে মহাপ্রভুর কাছে কান্না করছেন, আমি এত ভক্ত তৈরি করলাম, 64টি গৌরীয় মঠ স্থাপন করলাম, মনে শান্তি পাচ্ছি না, তা আমি কি করব? একটা মনের মতো যদি ভক্ত পেতাম আমি শান্তিতে ভগবত ধামে চলে যেতে পারতাম। তখন দৈববাণী হলেন যে তুমি যার জন্য অপেক্ষা করছো তিনি নাম উপাসক ভক্ত, সেনাপতি ভক্ত, কলকাতা মহানগরীতে আবির্ভূত হয়েছে, অচিরেই তোমার সঙ্গে সাক্ষাৎ হবে। সেই সালটা ছিল 1922 সাল। এই অভয় চরণ দে ইস্কনের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ হলেন। সাক্ষাৎ হওয়ার সঙ্গে সঙ্গে বললেন, তোমার মতো শিক্ষিত যুবক থাকতে পাশ্চাত্য দেশে পাশ্চাত্য ভাষায় ভগবানের বাণী প্রচার হবে না কেন? তিনি আসনে গ্রহণ করে গুরুদেবের ওই বাণী শুনে সেই দিনে অন্তরে নিষ্ঠার সঙ্গে গ্রহণ করলেন, তিনি আমার গুরু। তারপরে তিনি 1933 সালে দীক্ষা প্রাপ্ত হন, তার নাম হয় অভয় চরণ দাস। তাই প্রভুপাদ এই দীক্ষা নেওয়ার পরে 1950 সালে 54 বছর বয়সে গৃহ ত্যাগ করেন। প্রভুপাদ তার 2 পুত্র কন্যা সবাইকে ত্যাগ করে তিনি বৃন্দাবনে 11 বছর তপস্যা করেন, রাজা দামোদর মন্দিরে জপ করেন, তপস্যা করেন, কান্না করেন। দিন রাত 24 ঘন্টা আমাদের জন্য বই লিখেছেন। এবং তিনি বলছেন, গুরুদেব তাকে বলেছে তুমি সারা বিশ্বে চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করো। কি বাণী ছিলেন? পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে নাম। এই নাম প্রচার করার জন্য এই জন্য প্রভুপাদকে বলা হয় তুমি নাম উপাসক ভক্ত। তিনি নাম প্রচার করবেন, ভগবানের প্রেরিত দূত। ভগবান এই ভক্তিবিনোদ ঠাকুরকে পাঠিয়েছেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে পাঠিয়েছেন। ভগবানই
এই অভয়চরণ দেকে পাঠিয়েছেন এবং তিনি 4 বছর বয়সে আবির্ভূত হয়ে 1896 সালে 1 সেপ্টেম্বর জন্মাষ্টমীর পরের দিন তার জন্ম হয়। আর জন্ম হওয়ার পরেই তিনি 4 বছর বয়সে কি করেন, তিনি রথযাত্রা করেন। সেখানে ব্রিটিশরা অংশগ্রহণ করেছিলেন ওই রথযাত্রায়। এত আনন্দ পেয়েছিলেন জগন্নাথের কাছে 4 বছরের বয়সে। প্রভুপাদ অভয়চরণ দে বলছে সারা পৃথিবীতে আমি রথযাত্রা স্থাপন করব। যখন তিনি বিদেশে প্রচার করে আসেন 14 বার, সারা পৃথিবী 11 বছরে 14 বার ভ্রমণ করেন। ভ্রমণ করার পরে ভারতবর্ষে যখন আসেন তখন পুরী ধামে গিয়েছিলেন। তো মিলেচ্ছদের, বিদেশিদের, সাদা চামড়াদের ঢুকতে দেয় না পুরী মন্দিরে, এখনো তাদের প্রবেশ নেই। প্রভুপাদ দুঃখ পেয়ে ঢুকতে পারেননি। প্রভুপাদ বলছে তুমি ঢুকতে দিচ্ছ না, সারা বিশ্বে আমি জগন্নাথ স্থাপন করব। সারা বিশ্বে রথযাত্রা হচ্ছে, মুসলমান দেশে বর্তমানে রথযাত্রা হচ্ছে। 152টি দেশে এখন প্রভুপাদের প্রচার চলছে। এইভাবে প্রচার কার্য চলছে। তাই উনি তপস্যা করে 1965 সালে জলদূত জাহাজে করে 32 দিনের যাত্রা নিয়ে তিনি নিউ ইয়র্ক শহরে গিয়ে উঠেন আমেরিকায়, ইউএসএ। সেখানে নিউ ইয়র্ক শহরে তখন ভিয়েতনামের যুদ্ধ, মারামারি চলছিলেন, সবাই বাড়ি ছাড়া, সবাই বাস্তু ছাড়া ছিলেন। ছেলেমেয়েরা কোথায় আশ্রয় পাচ্ছিলেন না, ফুটপাতে ঘুমাচ্ছিলেন। সেই নিউ ইয়র্ক শহরে গিয়ে তিনি হরিনাম করেছিলেন। তিনি একটি প্রার্থনা লিখেছিলেন, বড় কৃপা করলে কৃষ্ণ আদমের প্রতি, কি হেতু আনিলে কর এবে গতি, আছে তবু কার্য এই অনুমানে, নহিলে কেন আনিলেন এই উগ্রস্থানে, রজস্তমে ভাবে এরা সবাই আচ্ছন্ন, বাসুদেব কথা রীতি নহে যে প্রসন্ন, তব কৃপা যদি হয় অহৈতুকী, বুঝিবে সে বুঝিবে কথা তোমারও কৌতুকী। এত সুন্দর করে প্রার্থনা লিখলেন, ভগবানের কাছে শরণাপন্ন হলেন, ভগবান তাকে শক্তি প্রদান করলেন। তাই তিনি সারা বিশ্বে চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করলেন, নাম করলেন। একটাই সুর, নিউ ইয়র্ক শহরের যুদ্ধ, একটাই সুরে নাম করছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জোরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে নাম করলেন নিউ ইয়র্ক শহরে। কোথায় থাকবে, কোথায় কি ভাষায় কথা বলবে, টাকা নেই, 40 টাকা নিয়ে গেছে ভারতে, $1 নয়। কোথায় খাবে, কি করবে জানে না। তারপরে একটি দোকান ঘর ভাড়া নিলেন, কি স্টল, এবং টমসি স্কোয়ার পার্কে গিয়ে তিনি কীর্তন শুরু করলেন। সেখানে হিপ্পি ছেলেমেয়েরা আসেন, আর এই ছেলেমেয়েরা তারা সেখানে প্রভুপাদের এই কীর্তনে সবাই নৃত্য করেছিলেন এবং সবাইকে তিনি হরিনাম দিয়েছিলেন। উনাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা ওই হরিনাম করতে করতে যখন ক্লান্ত হয়ে গেছে, ওরা বসে গেছে, ওরা ড্রাগের নেশা করে, আমিষ খায়, ক্লান্ত হয়ে গেছে, বসে গেছে। প্রভুপাদ জিজ্ঞাসা করছে, ইউ আর এ হ্যাপি, তোমরা কি সুখী? বলছে, নো স্বামীজি, আমরা কে সুখী। তোমরা কে কে সুখী হতে চাও? বলছেন, ইয়ে স্বামীজি। তখন প্রভুপাদ বলেছিলেন, চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি, হরিনাম জপ করো, সুখী হবে। এখন হরিনাম জপ করলে সুখী হওয়া যাবে কি করে? হরিনাম জপ করলেই যদি সুখী হতো তাহলে সবাই হরিনাম করে চলে যেত। এখন হরিনামের মাহাত্ম্য কি বলছে পদ্মা অনুবাদে ভক্তিবিনোদ ঠাকুর এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন। সকলে বলতে পারেন, সকলে বলুন। কোন ভাগ্যে কারো সংসার ক্ষয়মুখ হয়, সাধু সঙ্গ তবে কৃষ্ণ রতি উপজয়। এইরকম ভাগ্য যদি হয়, ওদের ভাগ্য হয়েছিল, তাই প্রভুপাদের কাছে তারা আশ্রয় নিয়েছিলেন। তো সাধু সঙ্গে তবে কৃষ্ণ রতি উপজয়। সাধু সঙ্গে এসে যদি ভাগবত নাম করবেন
তাহলে আপনার কৃষ্ণের রতি জন্মাবে, আর জন্মানোর পরে আপনি উদ্ধার পাবেন। নাম সংকীর্তন হইতে সর্ব পাপনাশ, সর্ব শুভ উদয় কৃষ্ণ প্রেমের উল্লাস। এই নাম সংকীর্তন হইতে সর্ব অনর্থ নাশ। এই জন্য তাদেরকে নাম করালেন, চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। এই জন্য তাদেরকে বললেন হরিনাম করো। কিন্তু প্রভুপাদ বলছেন চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। হরিনাম করলে সুখী হবে। তা আপনারা কতজন এখানে হরিনাম করে সুখী হয়েছেন? হাত তুলুন দেখি। হয়েছেন? বহু ভালো। তবে অত সহজে সুখী হওয়া যাবে না। চ্যান্ট হরে কৃষ্ণ ট্রাগেল অ্যান্ড বি হ্যাপি। সংগ্রাম করতে হয়েছে। যারা সুখে আছে তারা সংগ্রাম করেননি, অনেক সংগ্রাম এখনো করতে হচ্ছে। চ্যান্ট হরে কৃষ্ণ ট্রাগেল অ্যান্ড বি হ্যাপি। এখানে এটাই বলছেন, নাম সংকীর্তন হইতে সর্ব অনর্থ নাশ, সর্ব শুভ উদয় কৃষ্ণে প্রেমের উল্লাস। সর্ব শুভ উদয় হয় সেই ভক্তের যারা নাম করে। কি নাম? সাধু সঙ্গে হরি নাম এই মাত্র চাই, সংসার জয় করিতে আর কোন বস্তু নাই। কি নাম? হাত তুলুন জোরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সংকীর্তন হইতে পাপ সংসার নাশন, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। তো সংকীর্তন হইতে পাপ সংসার নাশ হয়। আপনারা কতজন সংসার নাশ করে হরিনাম করতে চান? আপনার সংসার ক্ষয় হোক চান? কেউ চানি। কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করছে। কার পণ্য দোষ অপহত স্বভাব বিচ্ছামিতাম ধর্ম সংমূঢ় চেতা যশ্রেণ সুহিত ব্রুহিতস্মে শিষ্যস্তে হমাম সাধিমাম তাম প্রপন্নম। আমি তোমার চরণে সর্বত কারণে আত্মসমর্পণ করলাম, তুমি আমাকে শিক্ষা দাও। তাই অর্জুনকে বললেন ভগবান, কি বললেন? যে হে অর্জুন, তুমি আমাকে আশ করছো, তাহলে তোমার প্রিয়জনকে আমি তোমার থেকে আলাদা করব। বুঝলেন সংসার নাশ কাকে বলে? প্রিয়জনকে সরিয়ে দেবে। যে এই যে সব আছে এদের তুমি মারো। যুদ্ধ করতে চাইনি। গুরু হত্যা হি মহানুভবান, গুরু হত্যা মহাপাপ। আমার ভাইয়ের বউ, ভাইদের মারবো, বউগুলো পুরোটা হবে, অনেক যুক্তি দেখালেন। যখন কৃষ্ণ বললেন যে জাতস্যই ধ্রুবমিত ধ্রুবম জন্মমিত, তার জন্ম হচ্ছে মৃত্যু অপসম্ভাবী, বাসাংশি জীর্ণা বিদ্যতা বিহায়, আত্মার কখনো বিনাশ হয় না, নৈনম ছিন্নন্তি শস্ত্রাণি। এই শ্লোকগুলো শোনার পরে অর্জুন মাথা নত করেছে যে তুমি যা বলছো অত্যন্ত সত্য। করিষ্যে বচনম তব, তোমার বাক্যই পালন করব। আমার জন্য আমি যুদ্ধ করব না, তোমার বাক্যকে সন্তুষ্ট করার জন্যই আমি যুদ্ধ করব। এই জন্য অর্জুন শ্রেষ্ঠতা লাভ করেছেন ভগবানের নির্দেশ পালন করে। বুঝা গেল? আপনারা কতজন চান ভগবানের কে সন্তুষ্ট করার জন্য এই নাম করবেন আর নাম প্রচার করবেন? কতজন হাত তুলুন। একজন আগে হাত তুলেছে, বুঝতে পারেনি বাকি। তো আমাদের কর্তব্য হচ্ছে নাম করা। এখানে বলছে সংকীর্তন হইতে পাপ সংসার নাশন, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম, কৃষ্ণ প্রেমোদ্গম প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে মজ্জন। তো এখানে বলছেন কৃষ্ণ প্রেমোদ্গম প্রেমামৃত আস্বাদন। শিক্ষাষ্টকমে কি বলেছে? চেত দর্পণ মার্জনম ভাব মহাদাবাগ্নি নির্বাপনম, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধ জীবনম, আনন্দম প্রতিবর্ধনম প্রতিপদম পূর্ণম বিকাশাদনম, সর্বাত্ম স্মপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। পরম বিজয় যদি লাভ করতে চান, শ্রেষ্ঠ আনন্দ যদি পেতে হন, নাম করতে হবে। কি নাম? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক লোকের বাঞ্ছায় অনেক প্রকার,
কৃপাতে করিল অনেক নামের প্রচার। অনেক লোকের মানের বাসনা অনেক আছে, আমরা কিন্তু নাম করছি, তার ফল কিন্তু আমরা পাচ্ছি। দেখবেন ইসকন ভক্তরা কিছুই থাকে না, পরবর্তীতে ভালো হয়ে যায়। ভগবান নিষ্ঠার সঙ্গে যারা সেবা করে তাদেরকে ভগবান সহযোগিতা করেন। এটাই রাস্তা, নিষ্ঠার সঙ্গে জপ করুন। আপনি কষ্ট আছে, আপনাকে কেউ গালি দিচ্ছে, আপনাকে কেউ সহ্য করতে পারে না, আপনি কারো দ্বারা বিতাড়িত হচ্ছেন, কেউ সহ্য করতে পারে না, এগুলো আগের জীবনে আপনার ঋণ শোধ করছেন। এই যে মানব দেহটা, এটা সংশোধনাগার। মানব জীবন ভাগ্যের উপরে, আমার ভাগ্যটাই খারাপ এরকম নয়, আমাদের ভাগ্য কারো ভালো খারাপ নেই। আমরা মানব দেহ প্রাপ্ত হয়েছি, দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণনাথ ভজিল দুঃখ কহিব কাহারে। সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। গোবিন্দ ঘোষ ঠাকুর বলছেন, দুর্লভ মানব জনম সৎসঙ্গে তরহ এ ভব সিন্ধুরে। এই ভব সিন্ধু পার হওয়ার জন্য মানব দেহ, মানব দেহ ভাগ্যের উপর নির্ভর করে। মানব জীবন হচ্ছে ভাগ্য তৈরি করার জীবন। এই জীবনে ভালো কর্ম করুন, ভালো ফল পাবেন। অতীত ভুলে যাবেন, বর্তমানকে ভালো রাখুন, অতীত ক্ষয় হবে আর ভবিষ্যৎ ভালো হবে। ঠিক তো? বর্তমানকে যে ভালো করবে, এই হচ্ছে রাস্তা। এখানে ভাগ্য তৈরি করা হয়। অনেক লোকের অনেক বাঞ্ছা, অনেক প্রকার, কৃপাতে করিল অনেক নামের প্রচার। খাইতে শুইতে যথা তথা নাম লয়, কাল দেশ নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। কোন নিয়মে দেয় না নাম। আচ্ছা, তো দেশে গিয়া প্রভুপাদ কাউকে বলেনি তুমি মদ খাওয়া বাদ দাও, মাংস খাওয়া বাদ দাও, এটা বাদ দাও, নারী সঙ্গ বাদ দাও। প্রভুপাদ যেখানে গিয়ে প্রথম শুরু করেছিলেন প্রচার, সেখানে কাপড় পরলে লজ্জা, উভয় লেংটা থাকবে ছেলেমেয়ে। আর ওখানে ভারতের কথা যদি ওখানে বলা হয় যে ভারতের নারীরা একটা স্বামী নিয়ে ঘর করে, ওরা হাসে, পাগল। ওদের কাছে 2-2.5 ঘন্টার মামলা, এত ইন্দ্রদীপ্তিতে ব্যস্ত। তাদের কাছে গিয়ে প্রভুপাদ প্রচার করেছিলেন চ্যান্ট হরে কৃষ্ণ ইন্ডিয়া। ওরা আনন্দ পেয়ে ধরেছেন, শিষ্য করেছেন। 10,000 শিষ্য তৈরি করার পরে 10,000 শিষ্যকে লিডারশিপ ট্রেনিং দিয়ে 2-2 করে সারা পৃথিবীতে প্রেরণ করলেন। 108টা মন্দির নির্মাণ করলেন, গ্রন্থ ছাপাখানা তৈরি করলেন এবং প্রচার করলেন, এবং 80টা গ্রন্থ রচনা করে প্রতিষ্ঠিত করলেন। 1966 সালে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। এটাই হচ্ছে ইসকনের। এই জন্য আপনাকে যদি, যেমন গোস্বামীরা ভগবানকে লাভ করার জন্য শাস্ত্র অধ্যয়ন করেছেন, ভক্তির স্বামীত সিন্ধু, হরি ভক্তি বিলাস, অনেক নীতি নিয়ম দিয়েছে, তিথি দিয়েছে পালনের জন্য, নিষ্ঠা দিয়েছে, ধর্মের 4টা স্তম্ভ, কলির 4টা স্তম্ভ, এগুলা গোস্বামীরা লিখে গেছেন। এগুলাকে আপনাকে পালন করতে হবে, এগুলো আমরা ভুলে গেছিলাম। তাই প্রভুপাদ আবার সারা শাস্ত্র অধ্যয়ন করলেন, 11 বছর তপস্যা করে তিনি রুল রেগুলেশন তৈরি করলেন, নিয়ম তৈরি করলেন, পলিসি তৈরি করলেন। এই পলিসিতে কেউ যদি চলবে, সে ভগবানকে পাবে। জগৎগুরু ছিল প্রভুপাদ কি। এই জন্য প্রভুপাদ 4টা বিধি নিয়ম দিলেন। মঙ্গলারতি থেকে শরণার্থী, ভগবানের সেবা দিলেন, 16 মালা কম করে জপ দিলেন এবং প্রার্থনা গীতি দিলেন। মঙ্গলারতি থেকে শরণার্থী পর্যন্ত কিছু প্রার্থনা আপনাকে করতে হবে। এইভাবে যদি চলেন, আপনি ভগবত ভক্তি লাভ করবেন, ভগবান আপনাকে এসে উদ্ধার করবেন, প্রভুপাদ উদ্ধার করবেন। এটাই রাস্তা। এই জন্য আপনারা যদি চান কেউ এই প্রভুপাদের দ্বারা উপকৃত হতে, হরে কৃষ্ণ সংকীর্তন আন্দোলনে আপনারা অংশগ্রহণ করুন। পাথর দেখেছেন, পাথর একজন মিস্ত্রি হাতুড়ি বাটাল নিয়ে ঘুরছিলেন। ভালো করে শুনুন, এই উদাহরণটা যদি বুঝিয়ে ভগবানের ভোজন না করবেন কি হবে, যদি কষ্ট স্বীকার না করবেন কি হবে, এটা শুনুন ভালো করে। মিস্ত্রি বনপথ দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে বলছে যেখানে আমি একটা পাথর পাবো ওটাকে মূর্তি বানাবো। উনি খুব সুন্দর মূর্তি কলাকার শিল্পী। তো একটা পাথরে গিয়ে তিনি বসেছেন, প্রভু বসুন, ঠিক আছে।
অ্যাডজাস্ট হয়ে যাবে। তো উনি একটা পাথর পেলেন, পাথরটাকে হাতুড়ি দিয়ে করছেন। পাথরটা বলছে, তুমি আমাকে কেন কাটছো? আমার ব্যথা লাগছে না? বলছে, তোমাকে আমি মূর্তি তৈরি করব। তো উনি দিলেন না, আবার হাতুড়ি মারলেন, একটু ভেঙে গেলেন। দেখলেন যে মিস্ত্রি দেখলেন এটা হবে না। তারপরে আর একটা পাথর পেলেন, বলছে এটাকে করুন। ওইটাকে তিনি বানিয়ে 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 অপূর্ব সুন্দর কৃষ্ণের বিগ্রহ তৈরি করলেন। করার পরে তিনি ওই রাস্তায় হেঁটে যাচ্ছিলেন, কতগুলা লোক একটা মন্দির তৈরি করেছেন। গ্রামের লোক বিরাট একটা অসুস্থ গাছের নিচে কোন ঠাকুর বসাবেন মিটিং করছেন, ঠাকুর কিনে আনবেন, মিটিং করছেন। তো ওই সময় ওই মিস্ত্রি গেছেন সেখানে, বলছে আমি কিছুক্ষণ আগে একটা ঠাকুর আমি বানিয়ে এসেছি, ওটা নিয়ে এসে এখানে প্রতিস্থাপন করব। তারপরে ওই মূর্তিটাকে গাড়ি ঘোড়া নিয়ে এসে ওটাও উদ্বোধন হলো। উদ্বোধন হওয়ার পরে তো আমাদের বাড়ি ঘর উদ্বোধন, গাড়ি উদ্বোধনে শুকনা নারকেল আরতি হয়। শুকনা নারকেল দিয়ে আরতি হলে তো ওটা মাটি কোথায় যাবে? বলছে আরেকটা পাথর আছে, যেখানে বিগ্রহটা পেয়েছেন ওটার পাশে আরেকটা পাথর আছে, নিয়ে আসেন। ওই পাথরটা নিয়ে আসে। যে পাথরটা সহ্য করতে পারে নাই, যে পাথরটা বলছে আমার কষ্ট হচ্ছে, আর যে পাথরটা ভেঙে গেছে, ওই পাথরটাকে এনে প্রতিস্থাপন হলো। প্রতিদিন ওই মন্দিরের নিয়ম, সবাই আসবে, ওই নারকেল আরতি করে ফাট ফাট করে ওই পাথরে ভাঙবে। এইটাই তার ভোগ। এখন এই যে নারকেল যার উপরে ফাটছে, ওই পাথরটা বলছে যে দেখ, তুইও পাথর আমিও পাথর, আমরা তো একই জায়গা। তো তুমি এত পূজা পাচ্ছ, অভিষেক করছে, এত ভোগ লাগাচ্ছে, মালা চড়াচ্ছে, তোমার প্রতি এইরকম, আর আমার দুর্দশাটা প্রতিদিন কত ঠাক ঠাক করে নারকেল ভাঙছে। আমার দুর্দশাটা দেখো কি পরিস্থিতি। তো তখন এই যে পাথরটা যার উপরে নারকেল ফাটছে প্রতিদিন হাজার হাজার, ওই পাথরটা জিজ্ঞাসা করছে, তো মিস্ত্রি তো তোর কাছে গেছিল, তুই সহ্য করতে পারিসনি? আমি সহ্য করেছিলাম, খুব কষ্ট হচ্ছিল, তাই আমি এখন পূজা করছি, পূজা পাচ্ছি। তুই সহ্য করতে পারিসনি, কষ্ট করতে পারিসনি, কৃষ্ণের আরাধনা করতে পারিসনি, তোর কপালে এরকম নারকেলে ফাটবে। তাই আপনারা যদি কৃষ্ণের নাম না করেন, একটু কষ্ট হলেও যদি কষ্ট স্বীকার না করেন, আপনাদের জীবনে এরকমই দুঃখ আসবে, নারকেল ফাটার মতো। বুঝা গেল? কতজন সুখী হতে চান? হাত তুলুন, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে ভক্তি জীবনে কলিযুগে পাপ কর্ম না করে, কষ্ট স্বীকার করে, বৈষ্ণব তিথি পালন করেন এবং ভগবানের নিরাজন করেন, জপ করেন, সাধুর গাইড অনুশীলন করেন, নীতি পালন করেন, তারা এইখানে কষ্ট করে করেন, কিন্তু পরকালে তারা মহান হয়ে যান। তিনটা কর্ম কথা এখানে ব্যাখ্যা করা হয়েছে। কয়টা কর্ম? তিনটা কর্ম। কর্ম মানে হচ্ছে বেদের নির্দেশ, চতুর্থ অধ্যায় আছে তিনটা কর্ম, কর্ম, অকর্ম, বিকর্ম। তো তিনটা কর্ম। কর্ম মানে বেদের নির্দেশিত কর্ম। বেদ যা নির্দেশ করছে সেই কর্মে যদি কোনো গৃহস্থ লোক পালন করে, ও শ্রেষ্ঠতা লাভ করতে পারবে। কারণ ও যদি ধর্ম করে, বেদের নির্দেশ পালন করে, বড় উপকার করে, স্কুল কলেজ নিরীহ প্রাণীদের খাবার দেয়, বা এরকম কিছু সেবামূলক কাজ করে, জনকল্যাণমূলক কাজ করে, সে এখানে ভালো থাকবে, পরকালেও ভালো থাকবে। কারণ সে কিন্তু কোথায় যাবে? স্বর্গে যাবে। ওর পুণ্য ওখানে থাকে, অনেক দিন ভোগ করতে পারবে। যে এখানে ভালো কর্ম করে, পরকালেও ভালো কর্ম করে। বুঝা গেল? আর হলো বিকর্ম। বিকর্ম মানে বেদের নির্দেশ যে আছে তার বহির্ভূত কর্ম। কি? মদ খাওয়া, মিথ্যা বলা, কপটতা করা, জীব হিংসা করা, ডাকাতি করা, নারী ভোগ করা, অন্যের জোর করে কিছু দখল করা, এইসব যারা করে, মদ মাংস খায়, এগুলা করছে বিকর্ম। এই কর্ম যদি কেউ করে, এখানে কষ্ট পাবে, থাকতে পারবে না ভালো, ভয় থাকবে তার,
পরকালে নরক ভোগ করতে হবে। নরকে সে যাবে, যাকে যতটা কষ্ট দিয়েছে সেই কষ্ট ওখানে শোধ করবে। কারণ আপনি যেদিন থেকে এখানে জন্মগ্রহণ করেছেন সেই দিন থেকে আপনার আন্ডারে সিসি ক্যামেরা লাগানো আছে, 13টা সিসি লাগানো আছে। আপনি সিসি ক্যামেরার আন্ডারে রয়েছেন। আপনি কোথায় কি করছেন, কোথায় কি করছেন, সব কিছুই রেকর্ডিং হচ্ছে ওখানে সিসি ক্যামেরা, দেখলেই পেয়ে যাবেন। আর এই সিসি ক্যামেরা পরিচালনা করেন কে? চিত্রগুপ্ত। চিত্র মানে ছবি, গুপ্ত মানে গোপন। উনার ক্যামেরা যেখানে আপনি যান ক্যামেরা ওখানে হাজির থাকবে, কোনো চিন্তা নাই। বোঝা গেল? ফাঁকি দেওয়া কঠিন। তো এখানে পাপ কর্ম করলে নরকে যাবে। আর একটা হচ্ছে অকর্ম। অকর্ম মুনি, সাধু, ঋষি, এর বৈষ্ণবরা এই অকর্ম করে। কি করে? এখানে কলিযুগের কোনো কিছু আবিচার করে না, নেশা করে না, সত্য কথা বলে, কপটতা করে না, দান ধ্যান করে, সবকিছু করে। এরকম ভালো কর্ম করে। কষ্ট স্বীকার হলো, একাদশী করে, বৈষ্ণব তিথি পালন করে, কষ্ট স্বীকার করে। মানুষ কত শীতে ঘুমাচ্ছে, আমরা সকালবেলা মঙ্গল আরতি করছি, ঘরে উঠে ঠান্ডা। তো এই যে কষ্ট স্বীকার করছে, এখানে যারা কষ্ট স্বীকার করবে তার জন্য ভগবানের ধামে একটা বাড়ি তৈরি হবে, ফ্ল্যাট। এখানে যদি কষ্ট করবেন ওখানে গিয়ে সুখে থাকতে পারবেন। নিতাই গৌর প্রেমানন্দে। একে বলা হয় অকর্ম। তো এই যে পাথরটা, এই পাথরটা কি কষ্ট করতে পারেনি, ওই জন্য ওর নারকেল ফাটবে। আর একদম কষ্ট করে সহ্য করছে, ভগবান হয়ে গেছে, কৃষ্ণ পূজিত হচ্ছে, ভোগ চড়াচ্ছে কত লোক। এই জন্য বলে, কি বলছেন? সর্বশক্তি নামে দিলা করিলা বিভাগ, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। এত শক্তি নামে দিলেন, আমার দুর্দৈব কিছুতেই আমি এই নাম করতে পারছি না। উত্তম হইয়া আপনাকে মানে তৃণধম, দুই প্রকার সহিষ্ণুতা করে বৃক্ষ সম। বৃক্ষ কেন কাটিলেও কিছুই না বলায়, শুকাইয়া মইলেও কারে পানি না মাগয়। তো একটা গাছ, ভগবান বলছেন তৃণাদপি, শুনিছে না? তরুরপি সহিষ্ণু না, অমানিন মানদে না, কৃত্যনীয় সদা হরি। তো আপনাকে উত্তম হলেও তৃণাধম থাকতে হবে, ঘাসের থেকে নিচু। দুই প্রকার সহিষ্ণুতা করে বৃক্ষ সম। দুই প্রকার সহিষ্ণুতা বৃক্ষ সম করে। বৃক্ষ যেন কাটিলে কিছুই না বলে। বৃক্ষ ছায়া দিচ্ছে, ফুল দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, ফল দিচ্ছে, বহু কিছু দিচ্ছে, তবু তাকে কাটুন, কিচ্ছু বলবে না। বৃষ্টি নেই, মরে শুকে গেল, বলে না যে আমাকে জল দাও। এই জন্য বলছে বৃক্ষ সমগুণ করিবি সাধন। হ্যাঁ, বলছে বৃক্ষ যেন কাটিলে কিছুই না বলায়, শুকাইয়া মরলেও কারে পানি না মাগয়। যেই যে মাগয় তারে দেয় আপন ধন, ঘর্ম বৃষ্টি সহে অনেক করয়ে লক্ষণ। দেখুন গাছ তবু দিয়ে যাচ্ছে, কখনো না করে না। কৃষ্ণ ভক্ত এরকম হতে হয়। উত্তম হইয়া বৈষ্ণব হবে না নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। এই তো এই মতো হইয়া যেই কৃষ্ণ নাম লয়, শ্রীকৃষ্ণ চরণে তার প্রেম ভক্তি উপজয়। এইভাবে নাম করলে প্রেম ভক্তি লাভ হবে। অহংকারে নাম করব, ও আমি ইস্কনে দীক্ষিত, আমার কি হয়েছে, আমি কিছু কম নাই, যতই জপ করবেন মালা 3টা 4টা কালো হলো, হৃদয়ে কালো মিশবে না। এই জন্য নাম করার অধিকারী সম্বন্ধে চৈতন্য মহাপ্রভু এখানে বলেছেন, এটাই হচ্ছে নামের একমাত্র রাস্তা। তৃণ হইতে নিজ হইয়া সদা লবে নাম, আপনি নিরভিমানী অন্যে দিবে মান। তরু সম সহিষ্ণুতা বৈষ্ণব করিবে, ভর্ৎসনা তারণে তাকে কিছু না বলিবে। আপনাকে কেউ ভর্ৎসনা করলো, কেউ কিছু করলো, তুমি কিছুই বলবে না, কারণ
আগের জীবনের ঋণ শোধ হচ্ছে, তুমি যদি বলে যাও তাহলে কিন্তু বিপদ হবে। এই জন্য কারো নিন্দা নাহি করে, কৃষ্ণ কৃষ্ণ বলে, অজয় চৈতন্য সেই যিনি বেরোবেন। কারো নিন্দা নাহি করে, কৃষ্ণ কৃষ্ণ বলে, অজয় চৈতন্য তিনি অজয় হতে পারেন। এটাই রাস্তা। এই জন্য গুরু তত্ত্বাবধানে সদ্গুরু ভগবান বলছেন, তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষান্তিতে জ্ঞানম জ্ঞানীনাম তত্ত্বদর্শিন। সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করো, অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। তাহলে সদ্গুরু শরণাগত হতে বলেছেন, গুরুর নির্দেশ পালন করবেন। এই নাম গুরুর কাছ থেকে নিতে হবে। গুরুর কাছ থেকে যখন নাম নিয়ে নির্দেশ পালনে সচেষ্ট হবেন, তখনই ভগবানকে প্রাপ্ত হতে পারবেন। তোতা পাখি দেখেছেন? তোতা পাখি কারা কারা তোতা পাখি দেখেছেন? দুহাত করুন। অনেকেই দেখেছেন। তোতা পাখি যার বাড়িতে থাকে তার বাড়ির ভাষা পাখি শিখতে পারে কিনা? হ্যাঁ কিনা? কতজন মনে করেন? হ্যাঁ, দুহাত তুলুন, বলুন হরিবল। বা দেখুন, এখন শুনুন। এই তোতা পাখি দুটা এক জমিদারের বাড়িতে ছিলেন। তো উনারা জমিদারের বাড়ি সব ভাষা শিখে গেছেন, ডাক হাক সব। তো জমিদার বাড়িতে এক বাবা, সাধু বাবা এসেছেন, পাঠ করছেন। তো হরিনামের মহিমা ব্যাখ্যা করছেন। বলছে নামই শেষ, নাম ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু নেই। কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সমস্ত জগৎ নিস্তার। নাম হইতে জগৎ, সমস্ত জগৎ নিস্তার হবে, নামকেই শ্রেষ্ঠ করেছেন। তো নামের মধ্যে কোনো কালাদি বিধি নিয়ম করেনি। তো সাধু বাবা ব্যাখ্যা করছিলেন, রাম নাম সত্য হয়, সারি বন্ধন সুখ যাতে হয়। তো রাম নাম সত্য এবং সব বন্ধন মুক্ত হয়ে যায়। বাকি দুটো বুঝতে পারলেন, দুজনে মিলে বলছে আমরাও আজকের থেকে রাম নাম করব। তারা নাম শুরু করলেন। কি নাম? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জব শুরু করেছেন, জব করছেন 1 মাস, 2 মাস, 3 মাস, 4 নাম সত্য হয়, সারি বন্ধন ছুট যাতে হয়। আমরা তো খাঁচা থেকেই বেরোতে পারলাম না। তাহলে কেমন নাম করবো? কি বলছে, না না করো, গুরুদেব আবার আসবে, সাধু আসবে। তো ওরা নাম ছাড়েনি, নাম করছিলেন। 6 মাসের মাথায় সাধু বাবা এসেছিলেন। পাখি দুটা সাধু বাবা আস্তে আস্তে জিজ্ঞাসা করছেন, গেটের মধ্যেই থাকে পাখি দুটো। তো বলছেন, বাবা বাবা, সেদিন আপনি বলেছিলেন রাম নাম সত্য হ্যাঁ, সারি বন্ধন ছুট আতা হ্যাঁ। আমি তো সেদিন থেকে আমরা দুজন নাম করছি, আমরা তো খাতা থেকে বেরোতে পারলাম। বলছে এরকম নয়, দীক্ষা নিতে। বলে আমাদের দীক্ষা দাও। সঙ্গে সঙ্গে তাদের দীক্ষা দিয়েছেন। আর দীক্ষা দেওয়ার পরে বলছে, কালকে তোমরা একটা যোগ করবে। তোমরা মালিক যখন খাবার নিয়ে আসবে, তোমরা মোড়ার মতো করে পড়ে থাকবে, মোড়া চড়া করবে না। বলছে ঠিক আছে বুঝে। তো ওরা মোড়ার মতো করে শুয়ে আছে, মরে গেছে। মালিক খাবার নিয়ে এসে দেখছে মরে গেছে পাখি। তো তালা খুলেছে, গেট খুলেছে, খুলে বের করেছে। বের করে বাড়ির লোকের সঙ্গে কথা বলছে যে পাখি দুটা কালকে ভালো ছিল, এত সুন্দর কথা বলছে, আজকে মরে গেল কি করে? আর যখন বাড়ির লোকের সঙ্গে কথা বলছিল, পাখি দুটো উড়ে চলে গেছে। আর এই চলে যেতে যেতে গুরুত্বপূর্ণ কথা বলেছে আমাদের সকলের জন্য। শুনতে চান? কতজন শুনতে চান? তাহলে পরের বারে এসে বলুন। কি এখনই বলতে হবে? কে কে এখনই শুনতে চায়? হাত তুলুন। এটা আমাদের সকলের জন্য পাখি দুটো যা দিয়ে গেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। তো পাখি দুটা যাবার সময় বলে গেলেন, राम नाम सत्य है, सारी बंधन छूट जाते हैं, उसका चाबी गुरुदेव के पास है।
গুরু গ্রহণ ছাড়া মুক্ত হতে পারবেন না। গুরু ব্যতি রেখে কখনোই ভববন্ধন উদ্ধার হওয়া যায় না। সদ্গুরু, মানব জীবনে কেউ যদি সদ্গুরু গ্রহণ না করে সে মুক্তি পাবে না। যেমন গুরু ধরবেন সেই রকমের কর্মফল ভুগতে হবে। এই জগতে অনেক গুরু আছে, তারা খাইয়া মাছের ঝোল রমণীর কোল সোতাই কোনো উদ্ধার হতে পারবে না। গুরুকে ভাগবত গীতায় বলেছেন সদ্গুরু। গুরুকে উপদেশামৃতে বলছেন সরবেগ যিনি দমন করতে পারেন গুরু। গুরুকে ভাগবতমে কপিলদেব মহারাজ বলছেন, হ্যাঁ এই যে 2 দিন পরে গঙ্গাসাগর মেলায় স্নান হবে, কপিলদেব ভগবান মাতা দেবহূতিকে বলছেন তিতিক্ষব কারণিকা সুরিদম সর্বদেহী নাম। গুরু মানে সংযমী ব্যক্তি। গুরু মানে ভগবানের সঙ্গে একটা কৃষ্ণ তত্ত্ববেত্তা। এখানে বহুবার তাৎপর্য এই শ্লোকে সেটাই লিখেছেন। ভক্তমাম অভিযানের ভুইফর হয়ে কখনো ভগবানের কাছে পৌঁছানো যায় না, সৎ গুরু গ্রহণ করতে হয়। হ্যাঁ, এইভাবে আমাদের হয় না। বুঝা গেল? গুরু যদি যায় বেশ্যালয় তবু জানো নিত্যানন্দ, ও নোংরামি করবে, তার পা ধুয়ে জল খেলে উদ্ধার হবে না, কখনোই না। সেই সব গুরুর জন্য, উদ্ধারের জন্য চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়ে ধর্ম স্থাপন করেছেন। চৈতন্য মহাপ্রভু তার পার্শ্বদের পাঠিয়ে প্রকৃত ধর্ম স্থাপন করেছেন। চৈতন্য মহাপ্রভুই তিনি প্রভুপাদকে পাঠিয়েছেন, এসে ইসকন তৈরি করেছেন, একটা ধর্ম তৈরি করেছেন, একটা নীতি তৈরি করে আমাদের কাছে নিয়মাবলী আমাদেরকে দিয়েছেন। এই জন্য সংবিধানের আইন আছে, সংবিধানের যেমন বিধান আছে, পলিসি আছে, আমাদেরও ধর্মের পলিসিতে মানতে হবে, তাহলেই ভগবানের কাছে পৌঁছাবেন। যা খুশি তাই করবেন ভগবানের ধর্ম নয়। ভগবানকে পাওয়ার রাস্তা ভক্তাম অভিজানাতি যাবান যশ মানি তত্ত্বত। এই তত্ত্বত ভাবে যদি ভগবানকে জানতে চান, ভক্ত হন। কৃষ্ণের ভক্ত হওয়া মানে এক সাধুর কাছে আশ্রয় গ্রহণ করে কৃষ্ণ তত্ত্ব জ্ঞান লাভ করে জীবনকে উৎসর্গ করা, এটাই ভগবত ভক্তির একমাত্র রাস্তা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।